আমার প্রশ্ন আছিল যে এমএলএ সাহেব এবং এমএলএ সাহেবর দ্বারা এমএলএ ফাউন্ডের টেকারে মিস ইউজ করার বিভিন্ন জায়গা বিভিন্ন স্কিম মানছে আমার কাছে তথ্য দিলা এই তথ্যগুলারে এমএলএ সাহেবের রাজনৈতিক জবাব দেওয়া লাগে যে 30% না 40%, হয়তো আমি 30% হইয়ার ভুল হইতে হয়তো 40% লইরা আমার খোয়াদ ভুল হইতে পারে, হয় আমি 30% হইয়া 40% লইরা এখন স্পষ্টীকরণ আমরা এমএলএ এর কাছে চাইছিলাম। তার বিনিময় ইউডিএফ আসাম নামের পেজও ওখানে উত্তরাকান্তিরা যে মরহুম খলিলুর রহমান চৌধুরী সাহেব এমএলএ থাকা অবস্থা আজকে পাইছি আমি আবার কিছু জবাব দিছি, আমি আশাবাদী তাদের বাবা জবাব পাইমু। মরহুম এমএলএ সাহেব যে সময় খলিলুর রহমান চৌধুরী সাহেব যে সময় 96 এমএলএ হয়েছেন, 96 থেকে 2001 10 বছর এমএলএ আসলা, তার ধন সম্পত্তি এমএলএ হওয়ার বাদে বাড়ছে, বেশি বাড়ি গেছে। এই বেশি বাড়ার কারণটা কি? মানে খান থেকে আইলাম আমি এখানে কোরআন শরীফ সইয়া কসম খাইয়া করতে লাগে, মানে এমএলএ সাহেব কেমন ঘুষ খাইয়া চাকরি দিতে কেমন ঘুষ খাইয়া এই সমষ্টির মানুষের কাছ থেকে পয়সা লইয়া ধন সম্পত্তি বানাইছো। এখন ভাই হল যে মরুম চৌধুরী সাহেবের নাম শুনলে আমি গাঁৱে গাঁৱে যাই আবার মধ্যে বুড়ো বুড়ো মানুষ চকুর পানি পেলাই খান্দি দেন মানুষ এখন আমার বাড়িতে কাম করে গেছেন, কাম করে গেছেন, আমরা বিপদে পাইছি, আমরা ইয়াত পাইছি চাকরি দিতে। এই মেমোরিয়াল এখন মতো জিন্দা আছে, এই মেমোরিয়াল এখন মতো যে 1450 চাকরি দিয়ে গেছিলাম মরুম চৌধুরী সাহেব, আর এই মেমোরিয়ালের নিচে আপনারা মিটিংও গেছিলাই চাকরি দিতে সময় নিয়া চাকরি দিয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার আত দিয়া 500 টাকা নোট দিয়া বাড়িতে মিটাই লিয়া দিয়া কসম খাইছিলা হুরতারে যারা চাকরি দিছিল যে মা বাপরে ওয়াদা করো যে যতদিন জিন্দা থাকবে আমার চাকরির পয়সা থেকে মা বাপরে পালন করবাই, মা বাপরে চাইবাই। ওই একটাকে হাসানা মিশা ভাই আজকের ইউডিএফ ওর ও যে 2 টিকি 1 টিকি যেটা বার হয়েছেন মোবাইলও লেখালেখি কন্টিনিউ মানে এটা তো বেতন বুকি রেখে তুইছুন জায়গায় জায়গায়। ওটাই ও তুচ্ছা ব্যক্তি ওটাই মরুম চৌধুরী সাহেবের কথা বলতে পার না যে খলিলুর রহমান চৌধুরী সাহেব এমএলএ বোনার বাদে বলে সম্পত্তি করছেন, এটা তো আপনার ডবহার মানে আপনারা বুঝরা আসলে আপনারা বুঝলেন না ভাই। এখন মরুম চৌধুরী সাহেব খেরোর কাছে 1 টাকার ঘুষ লুয়ার কোন নজির আসেনি এই জন্মনামক সমস্যা আপনারা কোন চাই খেয়ে কোনোদিন কোনো খামো লেগে গেলে এমএলএ এর কাছে 1 টাকা ঘুষ দেওয়া লাগছে নি, খেরোর কাছে চাকরি দিতে কোন হুঁসলানি কোন 1 টাকা চা কাপ খাবার কথা হুঁসলানি আপনারা। আজকে মরুম চৌধুরী সাহেব মরার 15 বছর বাদে আজকে 15 বছর হয়ে গেছে তার মরা, ও মার্চ গিয়া 16 বছর গিয়া পড়ে 16 বছর মার্চ গিয়া পড়ে 19 মার্চে মারা গেছিল। আজকে 15 বছর বাদে মরহুম আমরা কই না আলিমুলামা হলে যে মানুষ মরার বাদে এন বিষয়ে কোনো সমালোচনা করিও না, বাদত বালা সমালোচনা করিও না। এখন মরার 15 বছর বাদে মরহুম চৌধুরী সাহেবের নামে বদনাম করা যে তাই এমএলএ বনিয়া সম্পত্তি করিয়া গেছে, ওই জিনিসটা আপনারা বিচার দিয়ে গেলাম। আর আজকে সবার মারফতে সিরাজউদ্দিনের কাছে স্পষ্টীকরণ চাই। আর সিরাজউদ্দিনের ভাই বদরুদ্দিন সাহেব যে 11 লাখ ভোটের ব্যবধানে ফিরাকে ছুটাইছেন মানুষের জন্য তুবড়ি তান্ডে আগে ফির মানতা নানি ওনা আমার আগার বক্তা হয়ে গেছেন ফির মানতা তেল বড়া ফানি বড়া ছুটাই দিলেন। এবার 11 লাখের ভোটের ব্যবধান তান্ডে আড়াইয়া তান গেছে প্রশ্ন উত্তর চাইয়া যে বদরুদ্দিন সাহেবে আইয়া মরুম চৌধুরী সাহেবের জনজাত হয়েছে, জনজাত আসলানি আপনারা গেছলানি কিন্তু সারা গেছলানি জনজাত বদরুদ্দিন সাহেবের লেকচার শুনছিলানি কইছিল আজকে একজন অলির মত হয়েছে, অলি আল্লাহর মত হয়েছে আজকে এই জনজাত জমায়েতে আর হো বদরুদ্দিন সাহেবের ইউডিএফ দলের পেজো থেকে লেখরা যে চৌধুরী সাহেব বলে এমএলএ বনিয়া বলে সম্পত্তি মানে ঘুষ খাইয়া সম্পত্তি বানিয়ে গেছেন। নিরজ্জ নিষ্ক্রিয় পলিটিক্স এরা নামছে যে এরা তারা মানে বুঝি গেছে তারা যে আগে কৌমি দিনী মাত মাত্র মানুষরা কৌমি দিনী মাত বুঝাইতো যে মরা মানুষ মরার বাদে মাতুই না, আর এই গুখাত নিচা মাত লইয়া 15 বছর বাদে মরা মানুষের উপরে তমো দুটাই ভাই। এখন এগুলা জিনিস আমরা আনেবেলা দিনও যমুনামুখ সমষ্টির মানছে বদর ভাই সিরাজ ভাই কোনো বাইরে ছাড়িয়ে সবার রাজভাবে প্রশ্ন করা হইব আর না পর্যন্ত বর্তমান আমরাও প্রশ্ন হয়েছি এমএলএ এরিয়া ডেভেলপমেন্টের টাকা যেগুলো মানুষের দেওয়া যে অনুষ্ঠানে দেবার এই অনুষ্ঠানে যদি 5 লাখ দেয় 2.5 লাখ ফার, 10 লাখ দিলে 7 লাখ ফার, বাকি টাকাটা যায় কেন? এই টাকার হিসাব এই জমজম সমষ্টির মাঝে লইব না ভাই। এখন এই প্রশ্ন করার উত্তর 15 বছর আগে চৌধুরী সাহেব মারা গেছে, চৌধুরী সাহেবের সম্পত্তি কিনা বানাইছে হগুর উপরে মাপমাতিরা। গতিকে আমি আজকে সবার মারফতে এনতান্ডে ওখান হইয়ার আমি তোমাকে ফেসবুকেও আবার ওগুলো সিরাজউদ্দিন সাহেবরে ডাইরেক্ট ট্র্যাক করিয়া আমি করছি তাই সময় টাইম জায়গা
কোন স্টেজ বইতাম সিরাজউদ্দিন সাহেব আর আমি, আর কোন জায়গায় বইয়া খেয়ে কতক্ষণ করছেন, মরম সতী সাহেব কতক্ষণ করছেন। আমি 15 বছরে এই সমষ্টির গরিবের দুঃখে সুখে কতক্ষণ আসলাম, আর তাই কতক্ষণ আসলাম ওগুলো একটা মোকাবিলা হইবার লাগে আমি ফেসবুকে দেখছি। আর আমি আশা রাখছি তাই যদি বাগর বাচ্চা হয়ে থাকুন, বাপর বেটা হয়ে থাকুন, জায়গা স্থান সময় তাই নির্ধারিত করবা, খালি আমরা ফেসবুকে জানাই দিব, আমরা উপস্থিত হইব, আমাকে মোকাবিলা হইব।